আজকে হচ্ছে একাদশী, তাই আজ একটা নির্জল একাদশী, তাই এখন পুজো দিয়ে দিলাম ঘরের ঠাকুরকে। এখন ঘুরিতে বাজে 9:30 কাছাকাছি। এই যে আমার ঘরের ঠাকুরকে যা ফুল ছিল, একটু মিষ্টি ছিল, বাতাসা দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে এখন করব টিফিন। আর এখানে সকালবেলা এনেছে ময়দা, আমি আনতে বলেছিলাম, আর ময়দা এনেছে 1 প্যাকেট আনতে বলেছি, তাই 2 প্যাকেট এনেছে। দাঁড়াও, আমার ছিল ঘরের স্টকে অল্প অল্প 2 প্যাকেট হাফ ছিল। আর এইটা তোমাদের দাদাভাইয়ের জন্য, দাদাভাই নিয়ে যাবে, কালকে ওরা বেরাবে, তাই এটা বললো এটা সংসারের না, এটা আমি নিয়ে যাবো। আর এখন আগের ময়দাটা দিয়ে, এই ময়দা যতটা লাগে দিয়ে করব লুচি বানাবো। আজকে একাদশী, শাশুড়ি মার জন্য বানাই, আর তার সঙ্গে আমাদেরও হয়ে যায় লুচি খাওয়াটা, তাই না? একাদশী দিন, মানে একাদশী দিনগুলো। আর এখানে কালকে রাত্রিবেলায় দুধটা জাল দিয়ে রেখেছি, আর আজকে এখন জাল দিতে হবে, এটাকে জাল দিয়ে দিই। এখানে দুধটা জাল দিয়ে দিচ্ছি। আর আজকে যে দুধটা সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে রেখে দিয়েছি, ঠাকুর ঘরে যেটুকুনি রেখেছিল। আর ওটা এর সাথে পরে মিশালাম না, ওটা পরে জাল দেবো, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এটা দুধটা জাল হচ্ছে। আর এখানে ওই ময়দাগুলো প্যাকেটগুলো লাগলোই না, যে ছেঁড়া 2 প্যাকেট ছিল সেই প্যাকেটগুলোই দিয়ে দিলাম। আর ওই প্যাকেটগুলো, মানে নতুন প্যাকেটগুলো রেখে দিলাম। এই 2 প্যাকেটেই না হাফ ছিল, সেই জন্যে এই প্যাকেটগুলো ইউজ করে কৌটো খালি করে দিয়েছি। আর এখানে টিফিনে আলু কুমড়োর তরকারি করব, তাই আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে আলুটাকে জলটা ভাবিয়ে ফেলে দিয়ে তারপর কুমড়োগুলো করে তারপর আলুটা দিয়ে একটা তরকারি বানাবো, লুচির সাথে ভালো লাগবে। তাই এখন ময়দাটা মেখে নিই, এর মধ্যে তেল, নুন, চিনি সব মিশিয়ে ময়দাটাকে মেখে নিই, লুচিটা বানিয়ে নিই, ঠিক আছে? ময়দার মধ্যে নুন, তোমার দাদাভাই ফোন এসে, আর এখানে ময়দার মধ্যে নুন, চিনি আর রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে মেখে নেব। এই কড়াটা দিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল, ঠিক আছে? এখন ঝটফট করে এটা করে নিই। আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে 1 গামলা লুচি কমপ্লিট। এটা শ্বশুরবাড়িতে মেজ দিয়ে শাশুড়ি মায়ের জন্য পাঠিয়ে দেবো, আর আমরা 3 জনে ব্রেকফাস্টে খাবো। এই যে আমার পাখিদের লুচিও কমপ্লিট, পাখিদের দেবো খেতে, গুড় মাখিয়ে, চিনি মাখিয়ে, আজকে চিনি মাখিয়ে দেবো। আর তেল এতটা বেঁচে গেছে। আর এখানে কুমড়ো আলুর তরকারি একটু ঝোল ঝোল রেখেছি, এর মধ্যে নুন, হলুদ আর মিষ্টি আর ঘি দিয়েছি লাস্টে, একদম সিম্পল কুমড়ো আলুর ঝোল করেছি। এটা লুচি দিয়ে বেশ ভালো লাগে খেতে। এখন রিককে দিয়ে দিই, আর শাশুড়ি মাদের জন্য বেড়ে রাখি, এটা দুপুরবেলায় যাবে। আর মেজির জন্য মাছটা করে একেবারে পাঠাবো। রিক যায় কি তোমাদের দাদাভাই যায়, একেবারে দিয়ে আসবে। লুচিটা বেড়ে রাখলাম, এখানে 11 পিস। আর এখানে কুমড়োর তরকারি, আর এই বাটিটাতে মাছ দেবো। আর এখানে আমাদের 3 জনে রিককে দিয়ে দিই টিফিন, এক পাখিদের তো দেওয়া হয়নি, এখনও দিতে হবে। তারপর মাছের ঝোলটা করে একেবারে রিককে বলি কি তোমার দাদাভাইকে বলি পাঠিয়ে দেবো। এই যে রিককে 5 পিস বেড়ে দিলাম, এটা আমি 4 পিস নিয়েছি। তোমার দাদাভাইটা বাড়লাম না, আসলে খাবে, অনেকগুলোই আছে। এখানে আছে 1 2 3 4 5 6 7 পিস আছে। দাদাভাই আছে 4 পিস খাবে, 3 পিস থাকবে হয়তো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই। তোমাদের দাদাভাই টিফিন খেতে এসেছিলো, আমার মুখ চোখের অবস্থা কী। আর রায়কে নিয়ে এসেছিলো, মানে অজিতার মেয়েকে। আর ও কী দেবো, লুচি একটু তরকারি দিলাম, ও তরকারি তো খেলোই না। তারপর তোমাদের দাদাভাই রসগোল্লা নিয়ে এলো, আর কর্নেটো বলো, আঙ্কেল কর্নেটো চকলেট খাবো, তাই কর্নেটো চকলেট 2টো নিয়ে এসছে। দিকার ও খেলো, আর ও রসগোল্লা দিয়ে লুচি খেলো। আমি একটা নাইটি পরেছিলাম, এটা একদম বাজে ধরনের ছিল, তার উপরে এটা পরে নিয়েছি। মুখের অবস্থা কী হয়েছে আমার। এখন আমার রান্নাবান্না কিছু না হয়নি, কিছুই হয়নি। এই রিক নিচে এগাতে দিতে গেল। আর তোমার দাদাভাই খেলে লুচি তরকারিটা ও বাড়িতে দিয়ে এসছে। আমার রান্না কিচ্ছু হয়নি, এখনও মাছ করবো। মাছের ঝোল ভেবেছিলাম একসাথে করে মেজিকে দেবো, তা ওটা করে নিই, করে আবার রিক পরে দিয়ে আসবে। এখন রান্নার দিকে যাবো। এখন হয়তো 12টা 3 হয়ে গেছে, বুঝেছো? এতক্ষণ এই ঘরটায় বসে
গল্প করছিলাম। এই যে রিক নিচে, ও নিচেই ওদের বাড়ি, মানে আসলে রিক এসি চলছে, দেখতে পাচ্ছ এসি চলছে। রিক নামি দিয়েছিস নিচ অব্দি? বাবা ছিল না? এই ঘরে এসিটা বন্ধ করে দে, আমি এখন রান্নাবান্নাটা করে নিই। আর ও বাড়িতে লুচি তরকারিটা চলে গেছে, আর কোনো ব্যাপার না। এখন শুধু মাছের ঝোলটা করে মাছের ঝালটাকে পাঠিয়ে দেবো, হালকা করবো আজকে। আর শোনো একটু সেদ্ধ, যেহেতু সোমবার একটু আলু সেদ্ধ, আলু একটু গোল গোল করে আলু ভাজবো আর কুমড়ো ভাজবো আর আলু সেদ্ধ দেবো, ওই দিয়ে আমার হয়ে যাবে। আর ওদের জন্য পটল দিয়ে মাছের ঝাল করবো আর উচ্ছে ভাতে দেবো, ও দিয়ে ওদের হয়ে যাবে। আর কুমড়ো আলু যে তরকারিটা করেছি ওটা থাকবে, ওটা দিয়ে রাত্রিরে পরোটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আবার ক্যামেরা পরে অন করছি। এই যে রসগোল্লাটা এখানেই রয়েছে, 10 পিস এনেছিল, অনেকগুলো পিসই রয়েছে। তোমার দাদাভাই খেয়েছে, রিক খেলো না। ফ্রিজে ঢুকাই, ফ্রিজের অবস্থা কোথায় ঢোকাবো? এই যে আমার চকোবারটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছ? আমি চকোবার খাবো বলে বলেছিলাম চকোবার আনতে, দাঁড়া এইখানটা ঢোকাবো। আর আগে একটা কাজ করি, চকোবারটা বড় হয়ে যাচ্ছে। মিষ্টিটা এখানে রেখে দিই, চকোবারটা পুরো গলে গেছে। এ বাবা, খেয়ে নি। এখানে মাছ ভাজা, পটল ভাজা আমার হয়ে গেছে। আর এখানে ঝাল বা ঝোল, জলটা বেশি পরিমাণে দিয়েছি, দুবেলা থাকবে বলে। আর এখানে সেটা ভাজবো এখনো। এই যে আমার ঝোল বলো ঝাল বলো ফুটছে। এর মধ্যে আমি নুন হলুদ, দাঁড়া না, 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আদা, গরম মশলা লাস্টে দিয়েছি, নুন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই দিয়ে করেছি মাছের ঝাল বা ঝোল যাই বলো। যেখানে ঝোল করছি সেখানে তোমাদের দাদাভাইয়ের রিকের দুজনেরই ঝোল লাগে, আর 3 জনে খাবে। মেয়ের জন্য আমাকে দেবো, আর রিক আর তোমাদের দাদাভাই দুবেলা হয়ে যাবে। এখন সেটা ভাজবো, এখনও ভাতটা উপর করেছি এই মাত্র। মাছের চাল হয়ে গেছে 12:40, অনেকক্ষণ আগেই হয়ে যাবে। রায় এসেছিল বলে কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, তাই পাবে। এই খাবারটা দিয়ে আসো। মারে বিচার সেটা ভাজছি। এটা কি গরম হয় বল? এই যে তোমাদের দাদাভাই ব্যাগ ঘুরেছে, চানাচুর এইখানে আছে, কি আছে, মুড়ি আছে, আর কি কি আছে একটু দেখাও, আমি ঢোকাচ্ছি। এর মধ্যে আছে মুড়ি বড় প্যাকেট, চানাচুর, 3টে প্যান্ট, আর 2টো গেঞ্জি প্যান্ট, একটা পরে যাবে আর একটা নিয়ে গেছে, গামছা, আর 4টে জামা মনে হয়, দুটো গেঞ্জি আর 2টো মনে হয় শার্ট, মনে হয় কি বলছে, হ্যাঁ 2টো শার্ট আর 2টো গেঞ্জি। আর কলগেট, মাজন, শ্যাম্পু নিয়েছি, ভিমবার লিকুইড, ওই যে নিলে বললে। ও মুড়িটার কাছে। আর এই ব্যাগটাতে আছে চাল, এই ব্যাগটাতে আছে চাল আছে, তেল আছে, তেল আর চাল আছে তো, এই ব্যাগটাতে চাল তেল আছে, চাল তেল আর কি আছে দেখাই আছে, তোমাদের সাথে দেখাই একেবারে। বাহ, ব্যাগটা ভারী। কত কেজি চাল? 5 কেজির মতো চাল আছে। নিচটার খুলবো না, গোছানো হয়ে গেছে সেই কারণে। আর এই যে যদি হাঁটু ব্যথা হয় সেই জন্য দিয়েছে। ওই ব্যাগটার মধ্যে চাল আর এটার মধ্যে তেল আছে, এটার মধ্যে। আর 2টো থালা আছে, ভুলে গেছিলাম বলতে, 2টো থালা আছে। ব্যাগটা আটকে দিই। আর এই প্লাস্টিকটা, ওই প্যান্টটা পরে যাবে বলে রেখেছে,
এটার মধ্যে মুড়ি, আর এটার মধ্যে কী আছে? এটার মধ্যে পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন, একটা ছুরিও কিনে নিয়ে এসছে কাটার জন্য, আর এখানে লঙ্কা, অনেক কিছু আছে। আর এই প্লাস্টিকে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ছুরি সব নিয়েছে। ব্যাগে জায়গা হচ্ছে না, এই যে বুট জুতোটা ঢুকিয়েছে, আর নর্মাল জুতো পরে যাবে, আর বুটটা ঢুকিয়েছে, হাত থেকে ফেলে নিচ্ছে। ব্যাগে ঢোকাবে কোথায় সেটাই বুঝে পাচ্ছি না। তুমি ঠিকঠাক করে ঢোকাওনি, তাই ঠিকঠাক করে সেট করতে হবে ব্যাগটা ঠিকঠাক করে সেট করে, তোমাদের সাথে পুরো চেন বন্ধটা দেখাচ্ছি, তারপরে সেট করে নিচ্ছি। এতগুলো মাল ঠিকঠাক করে সেট করে ঢুকে যাবে সবই। ব্যাগের চেনে আটকে গেছে, চানাচুরের প্যাকেটটাও ঢুকিয়ে দিয়েছি, একদম ভালোভাবে চেনে আটকে গেছে। আর এখন শুধু ওষুধগুলো সাইডে নিয়ে নেবে, একটা ট্রেনের টিকিট আর ওষুধ। এখান থেকে যাবে, এখান থেকে শালিমা, তারপর ভুবনেশ্বর থেকে আবার ট্রেন তো। আর আর মানে ভুবনেশ্বর থেকে কখন ট্রেনটা? মানে কালকে 3টের সময় মনে নামবে না? ট্রেনের টিকিটে লেখা ছিল। হ্যাঁ, ভুবনেশ্বরে কালকে 3টের সময় নামবে, আর রাত 9টার সময় মনে হয় আবার কালকে ট্রেন আছে না? আর কোথায় যাচ্ছ? চেন্নাই। আবার কোথায়? চেন্নাই। আমি তো জানি, বন্ধুদের সাথে জানিয়ে দিলাম চেন্নাই যাচ্ছে। আর আর কালকে 9টার সময় ট্রেন আছে, চেন্নাইয়ের ট্রেন, আর নামবে পরের দিন বিকেলবেলা।